নসিবে না থাকলে সেটা আপনার কাছে এসেও আবার চলে যাবে। আর যদি নসিবেই থেকে থাকে তাহলে সেটা অন্যের কাছে চলে গেলেও ঠিকই আবার আপনার কাছে চলে আসবে। এই কথাটা কেন বললাম, আসেন একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম। কাতার দোহা জেদিদ সালাম সুপার হাইপার মার্কেটে র্যাফেল কুপন দিয়েছিল, যেখানে 50 রিয়ালের কেনাকাটা করলেই একটি কুপন ফ্রি। পুরস্কার হচ্ছে একটি গাড়ি, যেটার দাম বাংলাদেশ মূল্য 35 লক্ষ টাকা। আমি কখনো সরাসরি র্যাফেল ড্র দেখি নাই, তাই ভাবলাম একটু দেখে আসি আর আপনাদেরও দেখাই, যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে, একটু দেখে আসি। তো যেই ভাবনা সেই কাজ, চলে গেলাম। গিয়ে দেখলাম সবগুলো কুপন একটার মধ্যে ঢালতেছে, একটার মধ্যে ঢালার পরে ওগুলো সব ভালোভাবে মিক্সার করতেছে, মানে মিশাইতেছে। এরপরে একটা কুপন উঠাবে। তো প্রথমে যে কুপনটা উঠাইলো সেটা হলো একজন বাংলাদেশি ভাইয়ের নাম আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। কিন্তু বিষয়টা হলো, ওই যে বললাম না যে নসিবে না থাকলে সেটা আপনার কাছে এসেও চলে যাবে। কিন্তু যে ভাইয়ের নামটা এসেছিল আসলে তার লেখাটা ছিল কাটাকাটি, অনেক মানে ক্লিয়ার ছিল না। এর জন্য তার ওই কুপনটা বাতিল ঘোষণা করা হয়। এরপরে অন্য একটা কুপন উঠাবে, সেই নামটা ঘোষণা করবে। দেখা যাক সে নামটা কার, কে পায়, সেটা একটু দেখব। এখন তারা বললো যাতে কাছে কেউ না আসে, সবাই যাতে দূরে থাকে, যাতে ভিড় না জমায়, এর জন্য আর কি বলতেছে, দূরে যাওয়ার জন্য। মোহাম্মদ আব্দুল লতিফ। যাক আলহামদুলিল্লাহ, এই জন্য একজন বাংলাদেশি ভাই সে পাইলো। মোহাম্মদ আব্দুল লতিফ তার নাম। আব্দুল লতিফ এবং তার কুপন নাম্বারটা বলে দিল। আর এই যে সরকারি কর্মকর্তা যে আছে উনি বলে দিল যে বাইরে একটা ভালোভাবে ছবি টানাইয়া দিবি, যাতে সবাই দেখতে পারে যে সে এই গাড়িটা পাইছে, সবাই জানতে পারে, এটা বলে দিল। যাই হোক, আমি তো দেখলাম আসলে, কখনো দেখি না, এর জন্য সামনাসামনি দেখলাম। আমার কাছে তো ভালোই লাগছে, বা কোন রকম কী হয় দেখলাম, আমার কাছে মনে হয়েছে বিষয়টা সত্য। এখানে কোনো দুই নাম্বারই হয় নাই, এটা সবার সামনেই করছে, সুন্দরভাবেই করছে, এখানে কোনো দুই নাম্বারই করে নাই তারা। আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশে যে র্যাফেল ড্রগুলো করে ওগুলো কি আসলে দুই নাম্বারই হয় কি না, আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, পাশে থাকবেন। আজকে এতটুকুই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।